সবকিছু জবাব আদালতে যাদের কাছে দেওয়া আছে। চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী তৌহিদ ইসলাম ওরফে অভিজিৎ কুড়িকে ঘিরে ধর্ম পরিবর্তন করে প্রতারণা, একাধিক বিয়ে, তালাক ও একাধিক মামলার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রথমে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং এক মুসলিম নারীকে বিবাহ করেন। তবে সেই দ্বিতীয় স্ত্রী আহিয়া ইসলাম তামান্না এখন তার বিরুদ্ধে যৌতুক ও ব্যভিচারের মতো গুরুতর অভিযোগে মামলা দায়ের করেছেন। এই মামলায় আরেক নারীর নামও দ্বিতীয় আসামি হিসেবে উঠে এসেছে। একজন সরকারি কর্মকর্তার নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে এই ঘটনায়। মামলার নথি অনুযায়ী বিষয়টি এখন আইনি প্রক্রিয়াধীন। জানা যায়, অভিজিৎ কুড়ি লক্ষ্মীপুর সদর জেলার বাঞ্চনগর গ্রামের কার্তিক চন্দ্র কুড়ির ছেলে। কার্তিক চন্দ্র কুড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ছিলেন। অভিজিতের প্রথম বিয়ে হয় রানী মদকের সঙ্গে। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর তারা ঢাকার উত্তরা এলাকায় বসবাস করতেন। পরবর্তীতে অভিজিৎ কুড়ি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং দ্বিতীয়বার বিয়ে করেন আহিয়া ইসলাম তামান্না নামের এক মুসলিম তরুণীকে। তামান্নার পিতা সেলিম হাওলাদার ও মাতা রানী বেগম। তাদের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি থানার চরডিকরি গ্রামে। ঢাকায় তিনি মালিবাগ মোড়ে বসবাস করতেন। মামলার নথি অনুযায়ী জানা যায়, ২০২৩ সালের ১০ মার্চ ঢাকার বাড্ডা এলাকায় কাজী মাওলানা সাইদের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়। বালাম বৈনং ২১। এই দাম্পত্য জীবনে তাদের ১.৫ বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। ধর্ম পরিবর্তন করে সেই মুসলিম তরুণীকে ভুলিয়ে বালিয়ে বিয়ে করলেও সে সংসার টেকেনি বেশি দিন। অভিযোগ অনুযায়ী ২০২৫ সালের ২৮ মে তাদের মধ্যে তালাক কার্যকর হয়। তালাকের পর থেকেই পারিবারিক বিরোধ আইনি রূপ নেয় বলে দাবি ভুক্তভোগী পক্ষের। বিয়ে ও পরকীয়ার নেশায় কখনো হিন্দু, কখনো মুসলিম ধর্মের মতো স্পর্শকাতর ধর্ম নিয়ে প্রতারণা করা এই প্রকৌশলীর বিরুদ্ধে রামপুরা থানায় ২০২৫ সালের ৩ জুন সিআর মামলা নং ২২৯/২০২৫ দায়ের করা হয়, যেখানে যৌতুক দাবির অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তিনি গত ১৭ জুন ২০২৫ তারিখে প্রথম জামিন মঞ্জুর করেন। এছাড়া তার বিরুদ্ধে একই বাদী তুরাগ থানায় দায়ের করেন একটি ব্যভিচার মামলা, মামলা নং ১৫১/২৫। এই মামলায় তৌহিদ ইসলাম ওরফে অভিজিৎ কুড়ির সঙ্গে দ্বিতীয় আসামি হিসেবে নাম উঠে আসে তার তৃতীয় পরকীয়া সম্পর্ক থাকা প্রীতি কণা দাসের। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জয়নগর হলিমগঞ্জ গ্রামের সাতুরাম দাসের মেয়ে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। কয়েকটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, ব্যভিচার মামলার দ্বিতীয় আসামি তার পরকীয়া প্রেমিকা সবার চোখ ফাঁকি দিয়ে প্রায় সময়ই বিদ্যুৎ কেন্দ্রের কোয়ার্টারে আসা যাওয়া করে থাকেন, যা অবৈধ সম্পর্কের প্রমাণ বহন করে। দুটি মামলার আসামি হয়েও এবং লিখিত নোটিশ পাওয়ার পরও তিনি স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা সরকারি কর্মচারী আচরণবিধি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সচেতন মহলের। সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ বা উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উচিত এই গুরুতর অভিযোগগুলোর ভিত্তিতে একটি বিভাগীয় তদন্ত শুরু করা। অভিযুক্তের ব্যক্তিগত জীবন ও তার প্রশাসনিক দায়িত্বের মধ্যে যেন কোনো সংঘাত সৃষ্টি না হয়, সেদিকে নজর দেওয়া আবশ্যক। এখানে এসে কিভাবে থাকতেছেন বা আসা যাওয়া করেন? সবকিছু জবাব আদালতে যাদের কাছে দেওয়া আছে। এটা একটা প্রক্রিয়াধীন চলতেছে। বুঝতে পারছি।